আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। হোন্ডা সেলসম্যান উত্তরা হর্নেট 2.0 এটা আসার পর থেকেই ধরে রাখা খুবই দুষ্কর। যত পিস অ্যাড তত পিস আরো লাগে। আর সবার এটা পছন্দ কেন, যারা নেয় তারাই বলতে পারবে আসলে। ভাইয়া ওয়েলকাম টু হোন্ডা সেলস পয়েন্ট, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো এটা আছি। আসার পর থেকেই প্রচুর সেল হচ্ছে আমাদের। হর্নেট হন্ডার যত মডেল আছে এর মধ্যে ইয়াং জেনারেশনরা এটা খুব পছন্দ করেছে। এটার রিজন কি হতে পারে, আপনার কি মনে হয়? এটা আসলে আমি আমার ফ্রেন্ডের এটা আছে। তখন আমি এটা যখন চালাই, চালানোর পরে এটা চালাইলে আলাদা একটা ফিল পাই। যেটা আসলে অন্য পাওয়ারফুল গাড়িতে মেশিন, হ্যাঁ, কচ্ছপ না। এটা সহজেই যেকোনো করা যায়। আর হ্যাঁ, কনফিডেন্সলি ভালো এটা। আর এটা মূলত হচ্ছে লুকিং এর দিক থেকে অনেক সুন্দর। অনেকটা গর্জিয়াস। তো একটা পয়েন্ট পেলাম লুকিং, আর একটা হুম, হচ্ছে আপনার ফ্রেন্ডের যেহেতু আছে, হ্যাঁ, হ্যাঁ। ইঞ্জিন পাওয়ারটা কেমন? অনেক ভালো। এটা আমি চালাইছি। এটা আগে ওরটা আমি তো চালাইছি বললাম। এটা যখন চালাই তখন দেখি যে এটার মানে জাগায় এটা ওঠে এক কথায়। মানে ইঞ্জিনের যে হ্যাঁ, শক্তিটা, অনেক পাওয়ারটা খুব বেশি। আর টপ একটা পাওয়ারটা হচ্ছে অনেক বেশি। আপনার এটার যে প্রাইসটা, এরপরে আছে প্রাইসের দিক থেকে মানে এই গাড়ি আন্দাজে প্রাইসটা একটু কম কমই আছে, হয়ে গেছে। একটু কমই হয়ে হ্যাঁ, গেছে, সঠিক। আর আরেকটা হচ্ছে এই যে আপস এন্ড ডাউন সাসপেনশন, যেটা এটা বাংলাদেশে কোনো জাপানিজ ব্র্যান্ডে আমরা 3 লাখ না 5 লাখেও দেখি নাই। দেখি না। হ্যাঁ। তো আপস এন্ড ডাউন সাসপেনশনটা এটার সাথে অনেক বেশি কিছু একটা, এটা হুম, হুম, মনে হয়। আর অবশ্যই। ভাইয়া যেহেতু, এবার একটু ভাইয়াকে দেন, ভাইয়া যেহেতু ইউজ করছে, মাইলেজ কেমন পাচ্ছেন? মাইলেজ আমি শুরুর দিকে কিছুটা ড্রপ ছিল, এখন অলমোস্ট সিটি রাইডে আমি 35 to 40 পাই। 35 to 40 পান। হ্যাঁ, আর যদি মাইলেজ ড্রপ করে আমাদের কাছে চলে আসবে। আর এটা ইউজারের উপর ডিপেন্ড করে যে ইউজার কিভাবে মেনটেন করতেছে, এটা মেনটেনের উপর এবং রাইডিং এর স্কিলের উপরও মাইলেজটা আর ডিপেন্ড করে। পিজিএমএফ এর আরেকটা ব্যাড সাইড বলতে পারি আমরা, আপনি যদি খুব খারাপ টান চান, ও মাইলেজ ড্রপ করাবে হ্যাঁ, এটা আপনাকে। আমরা জানি প্রোগ্রাম প্রোগ্রামেবল। নিজে করে নিবে হ্যাঁ, যে আপনি কোন প্রোগ্রামেবল টাইপের ফুয়েল রাইডার। ইনজেকশন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ফ্যাক্ট। আর ভাইয়া আপনি তো অলরেডি চালাচ্ছেন, আপনি হর্নেট নিয়ে যারা বাইকের সাথে এটার সেল দেখে ঈর্ষান্বিত হচ্ছে বা হিংসা করে, তারা এটাকে বলে অনেক প্রবলেম। আপনি কি কি প্রবলেম এখন পেয়েছেন? যেটা হচ্ছে কি ম্যানুফ্যাকচারিং ফল্ট কিছু কিছু আছে অনেস্টলি ফার্স্ট বলতে। টাইমে ছিল। হ্যাঁ, কিছু কিছু আছে। এটা এখন আপনাদের মেনলি, আমি ফ্র্যাঙ্কলি বলি, আপনাদের মেনলি আফটার সেল সার্ভিসটা আরো বেটার হওয়া উচিত। বেটারের শেষ নাই, আমরা হ্যাঁ, আমরা এক্সপেক্ট করি যে যত দ্রুত যে আমরা একটা জিনিস আরো ওয়ারেন্টি ওয়ারেন্টি ক্লেম, সাপোর্ট হ্যাঁ দেওয়া ওয়ারেন্টি সাপোর্টটা যাতে দ্রুত হয়। এখন একটা ম্যানুফ্যাকচারিং ফল্ট হইতেই পারে, হতেই পারে। এবং ইভেন দো আপনারা ক্যারি করার সময় একটা হ্যান্ডেল বাঁকা হয়ে যেতে পারে, ইভেন দো এরকম হতে পারে, বাট এটার একটা যাতে সলিউশন দরকার। সলিউশন যাতে খুবই ইনস্ট্যান্টলি হয়, আমাদের ইউজার সাইড থেকে আমরা হচ্ছে এটা এক্সপেক্ট করি। এটা হচ্ছে মেন কথা। আমাদের ওইটাই কথা, প্রবলেমের ঊর্ধ্বে না, প্রবলেম হ্যাঁ হতে হ্যাঁ, পারে এটা কিন্তু আর কি। সমাধানটা যদি হ্যাঁ দ্রুত হ্যাঁ, হয়। থ্যাংক ইউ ভাইয়া ওকে, ফর আপনাকে ইউর ধন্যবাদ। অনেস্ট অপিনিয়ন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।